আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ। আমরা প্রশ্ন উত্তরে যাচ্ছি। প্রথম প্রশ্ন, নিচে ট্যাঙ্কি উপরে রুম, এই রুমে সালাত আদায় করা যাবে কি না? নিচে যদি সেপটিক ট্যাঙ্ক থাকে, ময়লার ট্যাঙ্কি থাকে, বাসাবাড়িগুলোতে বেশিরভাগই এখন নিচে ময়লার ট্যাঙ্কি থাকে, তো ময়লার ট্যাঙ্কির উপরে নামাজ পড়লে নামাজ হবে কিনা? উত্তর হলো হবে, কোনো অসুবিধা নাই। এ বিষয়ে বাংলাদেশের কেবারে ওলামার যেমন ফতোয়া রয়েছে, সৌদি আরবের শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ সহ অনেক বড় ওলামা কেরামের ফতোয়া রয়েছে। আমাদের একটা স্বতন্ত্র ভিডিও আছে ফেসবুকে বিষয়ে, সেপটিক ট্যাঙ্কের উপরে দাঁড়িয়ে নামাজ পড়া যাবে কিনা। নিচে ট্যাঙ্কি আছে, উপরে ফ্লোর ঢালাই হয়ে গেছে, আপনি ফ্লোরের উপরে পড়তেছেন, আপনি যে জায়গায় নামাজ পড়তেছেন ওই জায়গার 5 হাত নিচে 10 হাত নিচে কি আছে না আছে সেটা আপনার দেখার দরকার না। যে জায়গায় দাঁড়ায় নামাজ পড়তেছেন সেই জায়গাটা পাক কিনা এটাই হলো আপনার দেখার বিষয়। কথা কি বুঝাতে পারছি? অতএব সেপটিক ট্যাঙ্কের উপর নামাজ পড়লে কোনো অসুবিধা নাই। এরপরের প্রশ্ন হলো, আমার 21 বছর, চরিত্র এবং ইমানের জন্য বিয়ে করতে চাই, কিন্তু বাবা মা বিয়ে দিতে আগ্রহী নয়। এমত অবস্থায় যদি আমি কোনো পাপ করি বাবা মা কি শাস্তি পাবেন? এই ছেলের বাপ মনে হয় এখানে আসছে, না হলে সে বাবা মার শাস্তি পাবে কিনা এই প্রশ্ন করে কা। যাই হোক, আলহামদুলিল্লাহ, আসলে ভালো, এটা বুদ্ধিমান ছেলে, কারণ বাপরে সাইজ করার এটা একটা মোক্ষম সুযোগ। আলহামদুলিল্লাহ, যুবকরা চরিত্রকে হেফাজত করতে চান, এটা ভালো কথা। কিন্তু যুবক ভাইদেরকে বলতে চাই যে আপনারা যারা বিবাহ করবেন, বিবাহ করাটা জরুরি মনে করছেন, আপনার স্ত্রীর মহারণা পরিশোধ করার দায়িত্ব কি আপনার না আপনার বাপের? নিজের। তো বিয়ের নিয়তে মহারণার জন্য কাজ করা শুরু করে দেন। মানুষ যদি কাজ করতে চায়, একজন যুবক ছেলে যদি কাজ করতে চায়, সিরিয়াসলি যদি খাটে, কোনো কাজটা যদি ছোট মনে না করে, এলাকায় শরম লাগে, ঢাকা শহরে গিয়ে যদি রিক্সা চালা কেউ না চিনে মতো করে, চিনলেই বাকি। হালাল উপার্জন করার জন্য যে কোনো কাজ করবে, সেই কাজটা ইবাদত হিসেবে পরিগণিত হবে যদি নিয়তটা সেরকম থাকে। এখন যিনি বিয়ে করবেন ইচ্ছা করতেছেন, যুবকরা এখন ইদানিং সবাই বাপদের উপরে ছাড়তেছে যে বাপে আমাকে বিয়ে করাচ্ছে না। আরে ভাই, আপনি নিজে মহারণার টাকাটা তো জোগাড় করেন, এরপরে উপার্জনের একটা মাধ্যম তো অন্তত বাইর করবেন। আজকাল বিভিন্ন জায়গায় গেলে এই প্রশ্নটা পাচ্ছি, যুবকরা সবাই বিয়ে করতে চায়, সব দোষ দেয় চাচা মিয়ার, বিয়ে করায় না। আরে বাবা, চাচা মিয়ার দোষ তো ঠিক আছে বুঝলাম, আগে তোমার সাথে বোঝাপড়া হোক। তুমি বিয়ে করতে চাও, চরিত্র হেফাজত করতে চাও আল্লাহর ভয়ে, তাহলে তুমি রিক্সা চালাও, কাজ করো, দোকানদারি করো, পরিশ্রম করো, উপার্জন করো। তুমি বাপের সংসারে শুয়ে শুয়ে খাইবা, বাপে তোমার মোহর দিয়াবো, বিয়ে করে আনবো, এরপর বসা বসে খাওয়াবে, এটা কেমন যুক্তি হতে পারে? এই জন্য যুবকরা যারা বিয়ে করতে চান, নিজেরা উপার্জনের পথ আবিষ্কার করার চেষ্টা করেন, হালাল পথে থাকার জন্য, হারাম থেকে বাঁচার জন্য। এখন নিজে উপার্জনের কোনো খোঁজ খবর নাই, শুধু বাপের দোষ, এটা কেন করবেন? আরেকটা বিষয় হলো, 17-18 বছর বয়সের ছেলেরাও বলে আমরা চরিত্র হেফাজত করতে পারতেছি না। এটা এই জন্য বলে যে পরিবেশটা আমাদের এমন, চাইলেও যুবকরা নিজেদেরকে রক্ষা করতে পারছে না। শয়তান এমন একটা জাল বিছিয়েছে, বিজ্ঞাপন সেটাও চোখের জেনা, একটা পত্রিকার নিউজ সেখানেও চোখের জেনা, একটা অ্যাডভার্টাইজ সেখানেও চোখের জেনা। নারীকে মুক্ত করার নাম দিয়ে এমন পণ্যে পরিণত করেছে, এমন নিকৃষ্টভাবে উপস্থাপন করেছে যে এটাকে একটা তামাশার বস্তু এবং তাকে নিয়ে মনে মনে জেনা করার বস্তু হিসাবে পরিণত করে ফেলেছে। এগুলো, এই সিস্টেম আমাদের যুবকদেরকে নষ্টের দিকে নিয়ে যাচ্ছে। এই তারুণ্যকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে হলে এই পরিবেশ, এই সংস্কৃতি, এই নষ্টামির এই জোয়ার থামাতে হবে। এছাড়া কখনো যুবকদেরকে রক্ষা করা যাবে না। যেই বাবা, যেই মা তার সন্তানকে কাউন্সিলিং করে বুঝিয়ে এই পরিস্থিতির ভয়াবহতা থেকে বাঁচাতে পেরেছেন, তারাই রক্ষা পেয়েছেন। আর বেশিরভাগ বাবা মা চাইলেও পারেন না, চতুর্দিকে আগুন, কোনো না কোনো ভাবে আগুনের ছোঁয়া এটা লেগেই যায়। তো যাই হোক, যুবকদের বিয়ের জন্য তাদের উপার্জনের চেষ্টা করতে হবে, এক। আর দ্বিতীয়ত, গুনাহের পরিবেশ থেকে নিজেকে বাঁচাতে হবে। এখন থেকে আরো 50 বছর, 50 না 20-30 বছর আগে যারা যুবক ছিলেন, এই সমস্ত মুরব্বীদেরকে জিজ্ঞাসা করে দেখেন, 20, 17, 18, 19 এরকম বয়স ওনাদের বিয়ের কোনো খায়েশ হয়েছে কিনা? কি বলেন? আমার তো মনে হয় না হয়েছে খায়েশ। ওই যে মুরব্বী বলছে হয় নাই, সাক্ষী সামনে, ডাইনে বামে সাক্ষী। কারণ তখন এত নষ্টামির আয়োজন ছিল না, শয়তান উস্কাইতো না। এখন যুবকদেরকে যতটা উস্কাচ্ছে, এই জন্য ওনাদের তারুণ্য হেফাজত করে ওনারা যে পরিমাণ সওয়াব পাইছে, আপনারা যদি আপনাদের তারুণ্যকে
হারাম জিনিস দেখা থেকে শোনা থেকে বাঁচিয়ে রাখতে পারেন, আপনাদের মর্যাদা অনেক বেশি হবে ইনশাআল্লাহ। যুবকদের জন্য চ্যালেঞ্জ, যেখানে চ্যালেঞ্জ অনেক বেশি, সেই চ্যালেঞ্জ ওভারকাম করতে পারলে সওয়াবও অনেক বেশি। এই জন্য যুবক ভাইরা যারা নিজেদের চরিত্রকে নষ্ট হওয়ার ভয় করছেন, প্রথম কথা হলো উপার্জন করেন, দ্বিতীয় কথা হলো হারামের সংশ্লেষ থেকে এমন ভাবে দূরে সরে আসেন জেনার চাহিদাই জাগ্রত হবে না। চোখের জেনা টোটাল বন্ধ করে ফেলেন। ফেসবুকে এমন সব বন্ধু বান্ধব রাখেন যেন নিউজ ফিডে খারাপ কোনো কিছু কোনোভাবেই না আসে। আপনি আজেবাজে জিনিস একবার দেখলে দ্বিতীয়বার আসবে জানেন। ফেসবুকের অ্যালগরিদমের সিস্টেম অনুযায়ী আপনাকে বারবার সেগুলো দেখাবে। এই জন্য খারাপগুলো সবগুলো ব্লক করেন, আনফলো করেন, ফ্রেশ রাখেন, নিজের চেষ্টাটা অন্তত করেন। এরপরে চাচা মিয়ার দোষ দিয়েন, আমি চাচা মিয়ার বোঝানোর দায়িত্ব নেব। সব কিছু চাচা মিয়ার দোষ দিয়ে আপনি ফাইসা যাবেন, এটা কেমনে হবে? তবে হ্যাঁ, চাচারাও শুনে রাখেন, সন্তানকে বিয়ে দেওয়ার ক্ষমতা আপনার আছে, সন্তান উপযুক্ত হয়েছে, এরপরে যদি আপনি বিয়ে না দেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহলে দুনিয়াতে ফাসাদ তৈরি হবে। মা বাপরা এই দায় অবশ্যই নিতে হবে যদি তাদের অবহেলার কারণে সন্তানের চরিত্র নষ্ট হয়। এই জন্য তাদেরও সেদিকটা খেয়াল করতে হবে। দুই দিক থেকে সহায়তা থাকতে হবে। মুরব্বীদেরকে আমি সবসময় অনুরোধ করি, আল্লাহর ওয়াস্তে সন্তানরা বিয়ের উপযুক্ত হওয়ার পর আর দেরি করবেন না, দেরি করবেন না, দেরিতে কোনো কল্যাণ নাই। 30 বছর 35 বছর বয়সে যদি বিয়ে করে, এরপরে দেখা যাবে তার সন্তান হয়েছে, ওই সন্তান বড় হইতে হইতে আবার 15-20 বছর, বেটার বয়স 55-60, তখন মধ্যে সংসারে ঘানি টানা লাগে। এবার পোলা যদি অমানুষ হয়, বুড়াকালে সব শেষ। আর আগে আগে বিয়ে করাবেন, 40 বছর 45 বছরের মধ্যে সন্তান উপার্জনক্ষম হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, নিজের পায়ে নিজে দাঁড়ানোর মতো হয়েছে, লাইনে আছে আলহামদুলিল্লাহ, বেলাইনে আছে, ঘাট ধরে বাক্কা দেওয়ার সুযোগ আছে, কারণ বয়স 40-45। ঠিক না? ঠিক। এই জন্য যারা দেরিতে বিয়ে করে সব দিক থেকে লুজার হয়, পরে বুঝে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। হারাম সম্পর্ক থেকে বেঁচে থাকতে চায়, কিন্তু কিভাবে যে জড়িয়ে যায় হারাম থেকে বাঁচার উপায় কি? হারাম রিলেশন এবং সম্পর্ক এটা এমন একটা জিনিস, ইবাদতের স্বাদ নষ্ট করে দেয় এবং ইবাদতের আগ্রহ কমিয়ে দেয়। শয়তানের সবচেয়ে বড় অস্ত্র হলো তরুণদের জন্য নারী। অবৈধ এবং হারাম পন্থায় মেয়েদের প্রতি আকৃষ্ট হওয়ার সকল পথ বন্ধ করতে হবে। হারাম রিলেশন থেকে, হারাম সম্পর্ক থেকে বাঁচতে চান, একটাই কাজ, হারাম থেকে বহু দূরে রাখতে হবে। যেখানে হারামে পতিত হওয়ার ভয় আছে সেটা থেকেও দূরে রাখতে হবে। আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা। আল্লাহ এখানে বলেন না ওয়ালা তাজনু, অন্য জায়গায় হয়তো বলেছেন, কিন্তু এখানে বলেন না ওয়ালা তাজনু, তোমরা জিনা করিও না। এখানে আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না, কারণ আল্লাহ জানেন কাছাকাছি গেলে হারামে পতিত হয়। একটা ভালো মেয়ে দেখতে শুনতে সুন্দর মনে হচ্ছে, পাইলেন, ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিলেন, সে অ্যাকসেপ্ট করে ফেললো। এবার ইটিস পিটিস আলাপ করলেন, প্রথম ভালো বললেন, এরপর আস্তে আস্তে তলের দিকে নামলেন, তারপরে বলবেন হুজুর হারাম থেকে বাঁচতে পারি না, করবো কি? আপনি তো নিজেই তো খাল কেটে কুমির আনছেন। ঠিক না? ঠিক। এই জন্য ইমানদার যুবক যেখানে হারাম থেকে বাঁচার জন্য যোজন যোজন দূরে থাকবে, সে যদি হারামের আরো কাছে আসে, সে কখনো হারাম থেকে বাঁচতে পারবে না। চোখের জেনা, মনের জেনা থেকে কোনো ভাই বাঁচতে পারবে না। মনে রাখেন, সব যুবক এখন নষ্ট, সব যুবতী এখন নষ্ট, সবাই বলছি না, বেশিরভাগ নষ্ট হচ্ছে। আপনি অন্তত স্রোতের বিপরীতে চলতে থাকেন, কারণ আরশের নিচে ওই যুবকই জায়গা পাবে যেই যুবের চরিত্রকে যৌবনকে সকল নষ্টামি থেকে হেফাজত করে আল্লাহর ইবাদতে কাটাইছে, সেই শুধু আল্লাহর আরশের নিচে ভিআইপি প্যান্ডেলে কিয়ামতের জায়গা পাবে। এই যৌবন সম্পর্কে আল্লাহর কাছে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হইতে হবে। ভাইরা আমার, হারামে আরাম নাই, আল্লাহর কসম, হারামে আরাম। যে আরাম দেখতেছেন একটু ইটিস পিটিস এবং বদমাইশি ফাইজলামতি করলে, এগুলাতে যে আরাম আছে তার চাইতে ব্যারামের পরিমাণ অনেক বেশি। কুরে কুরে খাবে সারা জীবন, শয়তান অদৃশ্য অপরাধ বোধের দাহনে আপনাকে জ্বালাতে থাকবে। এই জন্য তাকওয়ার জীবনের বাইরে কোনো ভোগের, প্রকৃত এবং পুত পবিত্র ভোগের জীবন থাকতে পারে না। তাকওয়ার পথে আসুন। হারাম রিলেশন হতে পারে সেই জায়গাগুলো থেকে দূরে থাকুন। যে মেয়ের সাথে দেখা হলে কথা হবে, তার থেকে দেখাই যেন না হয়, আরেক রাস্তায় চলেন। নিজেকে বাঁচিয়ে রাখেন, চোখকে সংযত রাখেন। ইসলাম কেন চোখ হেফাজত করতে বলছে? আল্লাহ কেন বলছেন ওয়াকুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম? হে রাসূল বলে দিন ইমানদার পুরুষদেরকে, চোখকে অবনত রাখো, বেপরদা করিও না, পর্দার দিকে তাকিও না। কেন আল্লাহ বলেছেন? কারণ চোখ দিয়ে দেখলে মনের ভিতরে চিন্তা আসবে, ভাবনা আসবে, আস্তে আস্তে জেনার দিকে যাবে। এই জন্য দেখতেই আল্লাহ নিষেধ করেছেন। আপনি যদি হারাম দেখা বন্ধ করে দেন,
ইনশাআল্লাহ বিইذনিল্লাহ এমনি বাঁচতে পারবেন। আল্লাহ আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করুন। নামাজ পড়ার সময় পেটে গ্যাসের সমস্যার জন্য বারবার ওযু ভেঙে গেলে ওযু কি বারবার করতে হবে? যদি এত বড় রোগী হয় যে 4 রাকাত নামাজ পড়তেও সে পারে না, এর মধ্যেও অনবরত গ্যাস আসতে থাকে, এরকম যদি হয় যে গ্যাস যে ছুটছে তো ছুটছে, 5 মিনিটও বিরতি নাই, সারাক্ষণ চলতেই আছে, তাহলে সে একবার ওযু করে মাজুর হিসাবে নামাজ পড়ে নিবে, এরপরে গ্যাস আসলেও সমস্যা নেই। কিন্তু এত সিরিয়াস রোগী কি আছে আদৌ? আল্লাহ ভালো জানে। আমার তো মনে হয় না এরকম থাকার কথা, থাকলেও রেয়ার কেস। আপনার হয়তো বায়ু আসে তো একটু চেপে চেপে ধরে রাখেন নামাজের মধ্যে এবং চেষ্টা করেন আগে ক্লিয়ার করে নামাজ পড়ার। বুঝে আসছে কথা? তারপরেও যদি এরকম ঘন ঘন আসতে থাকে, আপনি প্রয়োজনে কিছুক্ষণ পর নামাজ পড়বেন, কিন্তু ওযু ভাঙলে ওযু ছাড়া নামাজ হবে না। এটা তখনই হবে যদি আপনি মাজুর হন, অর্থাৎ অনবরত সারাক্ষণ যেতে থাকে, 5 মিনিটও বিরতি পান না, নামাজ পড়ার সুযোগটাও পান না, তাহলে সেক্ষেত্রে ওযু করে আপনি ওই ওক্তে নামাজ পড়বেন, কোনো অসুবিধা নাই, তার মধ্যে বায়ু আসলেও। এরপরের প্রশ্ন হলো, নামাজের সালাম ফেরানোর পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সাথে সাথে মুনাজাত ধরতেন? ভাই, এই প্রশ্নটা অনেক কমন প্রশ্ন। 5 ওয়াক্ত সালাতের পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরানোর পর কি করতেন, এই সম্পর্কে যত হাদিস পাওয়া যায় সব হাদিসগুলো খোলাসা প্রায় একই জিনিস। তিনি ইস্তিগফার পড়তেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বুখারীতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসে আসছে, তিনি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাকবীর শুনে আমি নামাজ শেষ হওয়া বুঝতাম। এই জন্য অনেক উলামায়ে কেরাম বলেন তাকবীর বলবে আল্লাহু আকবার, তারপর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আর অন্যান্য হাদিসে আসছে তিনি নামাজ সালাম ফেরানোর পর বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আরো বিভিন্ন আমলের কথা হাদিসে আসছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু শেষ পর্যন্ত, লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ওয়া লাউ কারিহাল কাফিরুন। অনেক দোয়া আছে, আয়াতুল কুরসি পড়তেন, সূরা ইখলাস ফালাক নাস একবার পড়তেন, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ পড়তেন, 34 বার আল্লাহু আকবার, কোন কোন বর্ণনা 33 বার আল্লাহু আকবার, 34 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এটা পড়তেন। এইটা বিভিন্ন হাদিসে পাওয়া যায়। এখানে উলামায়ে কেরাম অনেকে আছেন, আমি ভুল বললে ধরাই দিবেন, আমি কোরআন হাদিসের কোথাও কোনো হাদিসে পাই নাই যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের সালাম ফেরানোর পর, 5 ওয়াক্ত নামাজ সালাম ফেরানোর পর সাহাবীদেরকে নিয়ে আমাদের মতো এরকম ট্র্যাডিশনাল দোয়া ধরতেন, হাত তুলতেন, নামাজের পরে দোয়া কবুল হয় তিনি বলেছেন, এই জন্য দোয়া করবেন প্রত্যেকে যার যার মতো। কিন্তু এখানে ঐক্যবদ্ধ রূপ দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি 2-4 দিন 5 দিনও এরকম আমল করতেন, তাহলে হাদিসের যারা পাঠক, হাদিসের যারা শিক্ষার্থী ছাত্র আছেন, আলেমরা আছেন, তারা জানেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে ছোট্ট একটা কাজও যদি তিনি করতেন, সেটার সাথে সাথে সব সাহাবী বর্ণনা করতেন। কোন এক যুদ্ধে ফজরের পরে তিনি বিড়বিড় করে ঠোঁট নেড়ে একটা দোয়া পড়ছেন, সাথে সাথে সাহাবীরা ধরে পড়ছে, ইয়া রাসূলুল্লাহ কি দোয়া পড়ছেন আপনি, আমাদের শিখাইয়া দেন। এই হলো সাহাবীরা। সেখানে শত শত সাহাবীর সামনে তিনি ইমামতি করবেন, নামাজের পরে সালাম ফিরে যদি 2 হাত সবাইকে নিয়ে তোলার অভ্যাস তার থাকতো, 2-4-10 দিনও যদি এরকম করতেন সারা জীবন, তো পরের কথা, হাদিসে সেটা আসতো নাকি আসতো না? তাহলে স্পষ্ট বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন দোয়া জিকির এগুলো নামাজের পরে পড়তেন। আর তিনি এটাও বলেছেন নামাজের পরে দোয়া কবুল হয়, কারণ আল্লাহর কাছে কিছু চাওয়া আছে, তিনি সালাতের পরে কি করবেন, চাওয়া পেশ করবেন, কোনো অসুবিধা নাই, বরং সুন্নাহ সম্মত। কিন্তু আমরা যেভাবে ট্র্যাডিশনাল মুনাজাতের সিস্টেম বানিয়ে রেখেছি আজকে, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন বলে তার সালাত সংক্রান্ত কোন অধ্যায়ে কোন সাহাবী বর্ণনা করছেন বলে আমার জানা নাই। জোড়া তালি দিয়ে হাদিস ওখান থেকে একটা আয়না ওখান থেকে একটা আয়না আমরা সাবেত করি। আরে ভাই, নামাজের মতো এরকম একটা বিধান প্রকাশ্যে দিবালোকে 10 বছর ধরে 18,000 ওয়াক্তের ইমামতি করেছেন, 18,000 ওয়াক্ত যদি তিনি এরকম করতেন, তাহলে কি পরিমাণ হাদিসে তার বর্ণনা থাকতো। ইবাদতের ক্ষেত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা অনুসরণের কোনো বিকল্প পথ আমাদের সামনে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এরপরের প্রশ্ন, বিয়ের সময় অন্যের গহনা দিয়ে এবং ওই গহনার দামে মহারণা উসুলও দিয়েছে, বিয়ের 4-5 দিন পর জানতে পারি গহনাটা আমার না এবং নিয়ে নিল আমার থেকে, এতে আমার করণীয় কি? আহা, মেয়েদের প্রতি যত অবিচার এই সমাজে হয়, সেটা মুসলমানদের সমাজের জন্য লজ্জাস্কর বিষয়। মহারণা দেওয়ার ক্ষেত্রে মেয়েদের ঠকানি শুরু, অবশ্য তারও আগে থেকে। আমরা ছোটবেলায় শুনতাম মহিলারা মাছের কল্লা খায় না, কল্লাটা ছেলেরা খায়। শুনছেন না আপনারা? কল্লা কে খাবে ভাই? ছেলে খাবে, মেয়েরা খাবে না। আবার আরো শুনছি মেয়েরা সবাই শেষে খাইতে হয়, আগে খাইতে হয় না, স্যাক্রিফাইস, সবাই শেষে থাকলে খাবে, না থাকলে নাই, আগে খাবে না। শুনছেন না আপনারা এগুলা? তো এই যে মেয়েদের প্রতি অবিচার, আলহামদুলিল্লাহ সেগুলো এখন কমেছে। এখন মা বাপ ছেলে মেয়ে সবাইকে আদর কম বেশ করে, আলহামদুলিল্লাহ, এটা একটা উন্নতি আমাদের সমাজের। কিন্তু
বিয়ে দেওয়ার সময় মহারণা ধরল, সবাই জানে এটা দিবে না, এ একটা ধোকা মেরে দিল মহিলারে, আছে না নাই? এত লাখ টাকা মহারণা, 1 টাকাও দিবে না। আরে বেটা, তোমার মহারণা নাই, টাকা নাই, রসুল বলছেন তোমার রোজা রাখতে, তোমার বিয়ে করতে বলছে কি? বিয়ে করবে তো সেই বেটা যার যৌবনও আছে, তারুণ্য আছে, আবার পয়সাও আছে। অন্তত মহারণা পরিষদের পয়সাও যদি না থাকে, তোমার জন্য বিয়ের বিধানই নাই বাবু, তুমি রোজা রাখবা বেশি বেশি করে। সেখানে আপনি বিয়ে করে একেবারে জামাই বাবু সাইজে গিয়া লাখ লাখ মহারণা ধরছেন, বাসরাতের বউর হাত পা ধরতেছেন, মাফ করে দাও, এখন তুমি পরে দিব। এই বাকির নাম ফাঁকি, আর দেওয়া হয় না। এই যে বোন প্রশ্ন করেছেন, মেয়েরা এভাবে নানাভাবে নির্যাতিত হচ্ছে। বাংলাদেশে যত জমি আছে, এই জমির খুব সামান্য অংশের মালিক মেয়েরা, আর সব ছেলেদের নামে। কিভাবে হলো এটা? অথচ একজন মেয়ে বাপ থেকে পায় জমি, মা থেকে পায়, স্বামী থেকে পায়, সন্তান থেকে পায়, আরো অনেকের থেকে পাওয়ার সম্ভাবনা আছে। এতদিক থেকে একটা মেয়ে সম্পদ পাইতে পারে, তাহলে এই দেশে মহিলা যারা আছেন তাদের সবার নামে এই জমি থাকার কথা। কিন্তু আপনি খুঁজে নেন আপনার ঘরে মহিলা কয়জনের নামে জমি আছে, ঠিক না ভাই? ঠিক। এভাবে গোটা দেশে মেয়েদেরকে আমরা ঠকাচ্ছি। আর যত উল্টা পাল্টা মাসালা, এগুলা ফতোয়াবাজিও সব মহিলাদের নামে ভুলভাল আমরা চাপাই দিচ্ছি। নারীদেরকে নির্যাতন করে সে কখনো ভালো মুসলমান হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ ওসিয়তগুলোর মধ্যে থেকে একটি ছিল ফাস্তাউসু বিন-নিসাই খায়রা, মেয়েদের সাথে তোমরা সদ আচরণ, ভালো ব্যবহার করার ব্যাপারে আমার ওসিয়ত নিয়ে রাখো। আমি ওসিয়ত করে গেলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ওসিয়ত আজ আমাদের কাছে অসহায়। কি দাড়িয়ালা, কি বেদাড়িয়ালা, কি মুরব্বী, কি হাজী সাহেব, গাজী সাহেব, কি মাওলানা সাহেব, মুফতি সাহেব, সব সবই এখানে সমান সাহেব। মেয়েদের অধিকার দেয় না। এই জন্য ছোটবেলা থেকে, আরে ভাই, ছেলে পাললে কোনো ফজিলতের কথা আমি জানি না, করোনা দিছে আসছে কিনা। মেয়ের কথা আছে যে আপনি যদি 2টা মেয়ে পালেন, 3টা মেয়ে পালেন, এমনকি একটা মেয়েও যদি পালেন, তার সাথে সদাচরণ করেন, সুন্দর করে তারবিয়াত করেন, আদর যত্ন করেন, উপযুক্ত পাত্রস্থ করেন, দিনের পথে চালান, ভালোভাবে লালন পালন করেন, তাহলে আপনার জন্য জান্নাতের দায়িত্ব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়েছেন। আর ছেলে যদি 1 ডজনও পালেন, তার জন্য কোনো পুরস্কারের কথা আমি অন্তত জানি না কোন হাদিসে আছে। তবে হ্যাঁ, সন্তান ভালো করলে তার একটা সওয়াব অবশ্যই আছে, কিন্তু ছেলে হলে আলাদা কোনো ফজিলত নাই, মেয়ে হলে আলাদা ফজিলত আছে। যে ইসলাম মেয়েকে লালন পালন করা থেকে নিয়ে এত গুরুত্ব দিয়েছে, আজ সেখানে মেয়েদেরকে আমরা বলি মাছের কল্লা খাওয়া যাবে না, ছেলেরা খাবে। আরে খাইলে তো মেয়ে আগে খাবে, ছেলে পরে খাবে, ঠিক না ভাই? ঠিক। এরপরে যাইয়া আপনার মেয়েদের প্রতি মহাব্বতে গদগদ, বউরে কি ভালোবাসা দেখায়, কিন্তু মোহরের টাকা দেয় না, বাটপার, ঠিক না ভাই? ঠিক। এটা চিটার ছাড়া আর কি। মহাব্বতে গদগদ করে মাগার মোহরের টাকা দেয় না। এই যে কাজটা এই বোনটা বললেন, এই সমস্যা এদেশের হাজারো ঘরে। অন্যের গহনা ভাড়া নিয়ে এসে বিয়ে করাইছেন, মেয়েটাকে দেখাইলেন যে এটা তোমাকে দিলাম। বিয়ের সময়ের গহনা তার একটা স্মৃতি থাকে, সারা জীবন রাখে, ভালো লাগে। আর সেটা যদি সে জানতে পারে কয়দিন পরে যেটা আসলে আরেকজনেরটা আনছিল, তারটা তাকে ফেরত দিবে। এই চিটার কখনো ভালো মুসলমান হতে পারে না। মান গাশশানা ফালাইসা মিন্না, যে ধোঁকা দেয় সে আমার উম্মত না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। ভাই, গহনা দিতে পারেন না, সাফ সাফ বলেন যে সামাজিক মান মর্যাদা যাতে রক্ষা হয় সেজন্য আমরা গহনাটা ভাড়া আনছি বা কারোর কাছ থেকে ধার আনছি, তারে ফেরত দিয়ে দিব। আমরা ইনশাল্লাহ পরবর্তীতে আল্লাহ বাঁচাইলে কত গহনা হবে, এভাবে নেগোসিয়েশন করেন, বুঝান। আর স্বর্ণ দিতে না পারলে রূপার দেন, সস্তা অল্প কিছু দেন, কিন্তু ধোকা দিবেন কেন? আবার মোহর হিসাবে উসুল লিখছে, এরপরে আবার যদি ওইটা নিয়ে যায়, এটা তো ডবল বাটপার। এক তো মহারণার ফাঁকি দিছে, আবার ডাকাতি করছে, এটা তো চুরি না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মানুষ হওয়ার তৌফিক দান করুন। ভালো মানুষ হওয়া ছাড়া ভালো মুসলমান হওয়ার কোনো সুযোগ নাই। মেয়েদের অধিকারের ব্যাপারে খুব সাবধান, খুব সাবধান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়ত ছিল তাদের প্রতি সদ্ব্যবহার করা। এই জন্য মহারণা পরিশোধ করবেন এবং তাদের সম্পত্তির ভাগ দিবেন তো ইনশাআল্লাহ। সম্পত্তির ভাগ মেয়েদেরকে দিবেন, বঞ্চিত করবেন না, কোন অবস্থাতে করবেন। তারা না নিতে চাইলেও দিবেন, কারণ শর্মে তারা নেয় না অনেক সময়। এই নিয়ত করবেন ইনশাআল্লাহ। সবাই হাত তুলেন দেখি কারা কারা নিয়ত করছেন। এটা অবহেলিত ফরজ, অবহেলিত ফরজে সমাজে। আল্লাহ আমাদের সব হাতগুলোকে আপনি কবুল করে নিন, আমাদের সবার নিয়তকে আপনি কবুল করে নিন। মেয়েদের বোনের অধিকার আমরা বাবার সম্পত্তিতে, মায়ের সম্পত্তিতে পাই পাই করে বুঝাই দিব, এর মধ্যে কল্যাণ আছে ইনশাআল্লাহ। এরপর প্রশ্ন, অন্যকে বাঁচাইতে নিজের জীবন দেয়া যাবে কিনা, ইসলাম কি বলে? যদি আপনি কাউকে জীবন রক্ষার জন্য রিস্ক নেন, রিস্ক যেটাতে আপনার ক্ষতি হতে পারে, নাও হতে পারে, এই রিস্ক নেওয়া জায়েজ আছে। এই রিস্ক নেওয়া কি আছে? জায়েজ। আর যদি এমন হয়
আপনি তাকে বাঁচাইতে পারবেন না, উল্টা নিজে মারা যাবেন। অনেক সময় এরকম করে মানুষ, পাগলামি করে মহব্বতের চোটে, যে হয়তো আগুন লেগেছে, ছেলে বা মেয়ে ভিতরে পড়ে গেছে, সে নিজে মৃত্যুর মুখে পতিত হবে, ঝাঁপ দিলে তাও পড়ে। তো এইভাবে করা জায়েজ নাই। কিন্তু যদি এমন হয় রিস্ক নিলাম, আমি বাঁচতেও পারি মরতেও পারি, বাঁচানোর মালিক আল্লাহ তাআলা, এখানে নিশ্চিত মৃত্যুর সম্ভাবনা নাই, বরং আশঙ্কা আছে মৃত্যুর, আবার বাঁচারও আশঙ্কা আছে, এরকম ক্ষেত্রে রিস্ক নিয়ে কারোর জীবন রক্ষার জন্য যদি আগায় যায়, ইনশাআল্লাহ এটা জায়েজ হবে এবং সওয়াবের কাজ হবে অনেক বড় ইনশাআল্লাহ। ভুলবশত কারো কোনো দামি মূল্যবান জিনিস ভেঙে ফেললে এর ক্ষতিপূরণ কিভাবে পরিশোধ করব যদি অজ্ঞাত ব্যক্তিকে না পাওয়া যায়? কারো জিনিস ভেঙে ফেলছেন, ব্যক্তি পাওয়া যায় না, এটা কেমনে হবে বুঝলাম না। কারো জিনিস ভেঙে ফেললে মালিক তো পাওয়া যাওয়ার কথা। যদি এমন হয় যে মালিক পাওয়া যায় না, তাহলে সেক্ষেত্রে ওই বস্তুর সমান মূল্য আল্লাহর রাস্তায় তার পক্ষ থেকে দান করে দিবেন, যদি পাওয়ার কোনো সুযোগ না থাকে। সরকারি চাকরির ক্ষেত্রে অনেক সময় ঘটনাস্থলে উপস্থিত না থেকেও আসামির বিরুদ্ধে সাক্ষী প্রদান করতে হয়, ইসলামের দৃষ্টিতে কি তা জায়েজ হবে? আহা, এটা খুব ডেঞ্জারাস একটা বিষয়। মিথ্যা সাক্ষ্য দেওয়া, শাহাদাতুজ জুর, কবিরা গুনার মধ্যে থেকে, মিনাল কাবায়ের, মহাপাপ, বড় অপরাধগুলোর মধ্যে থেকে একটা হলো মিথ্যা সাক্ষ্য দেওয়া। আপনার একটা মিথ্যা সাক্ষ্যের ভিত্তিতে একজন মানুষ বিপদে পড়ে যাবে, তার বিরুদ্ধে আপনার সাজার ঘোষণা হয়ে যেতে পারে, বিচার হয়ে যেতে পারে, অথচ আপনি মিথ্যা সাক্ষ্য দিচ্ছেন। এই জন্য এটা ইসলামের দৃষ্টিতে জঘন্য অপরাধ, হারাম। যদি এমন কোন সরকারি চাকরি থাকে বা বেসরকারি চাকরি থাকে, যেই চাকরি করতে গিয়ে আপনাকে মিথ্যা সাক্ষ্য দিতে হয়, নিজে না যায় নাও, উপস্থিত না থেকেও সাক্ষী দিতে হচ্ছে, এর মানে মিথ্যা সাক্ষ্য দেওয়া। ঘটনাস্থলে ছিলেন না, তবুও আপনাকে সাক্ষ্য দিতে হবে, সাজানো সাক্ষ্য, এটার নাম স্পষ্ট মিথ্যাচার। এই মিথ্যাচার যদি করতে হয় তাহলে সে চাকরি করা জায়েজ নাই। আমাদের পুলিশ ভাইয়েরা, আমি প্রায় সময় বলি, এই সমস্ত জায়গায় যারা কাজ করেন তারা চাইলে অনেক সহজে জান্নাত নিজের করে নিতে পারেন, আর চাইলে জাহান্নাম একেবারে সহজ করে ফেলতে পারেন। তারা যদি সৎ থাকেন যে একজন মানুষ অসহায়, একজন মানুষ নিরপরাধ, সে যেন সাজা না পায়, আরেকজন মানুষ অপরাধী, সে যেন নিশ্চিত সাজা পায়, নিজের জ্ঞাতসারে নিজের যতটুকু বুঝে আসে সেটা অনুযায়ী তিনি যদি ন্যায়নিষ্ঠ আচরণ করেন, তাহলে একজন আবেদ ইবাদত করে, একজন আলেম সেজদা দিয়ে নফল আমল করে আল্লাহকে যত খুশি করতে পারবেন, ওই পুলিশ ভাই তার নীতি নৈতিকতার কারণে তার চাইতে আল্লাহকে বেশি খুশি করতে পারবেন। এটাই ইসলাম, এটাই ইসলাম। আর যদি এর বিপরীতে সুযোগের অসৎ ব্যবহার করে নিরপরাধ মানুষের পকেটে ইয়াবা ঢুকাই দিয়া মানুষকে আপনি ফাঁসায় দেন, নিরপরাধ মানুষকে ধরায় নিয়া তার নামে একটা, দুইটা, পাঁচটা মামলা ধরায় দেন, যেটা অহরহ হচ্ছে, ভাইরে, জাহান্নাম তো অনেক পরের কথা, দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম দেখায় ছাড়বেন, টেরও পাবেন না। আল্লাহর ভয়ে বুক কাঁপা উচিত। আল্লাহর জমিনে সবচেয়ে খারাপ কাজ, শিরকের পরে সবচেয়ে খারাপ কাজ হলো মানুষের ক্ষতি করা। আর তাওহীদের পর, আল্লাহর ফরজ বিধানগুলো মানার পর, আল্লাহর জমিনে সবচেয়ে বড় ভালো কাজ, যেটাতে আল্লাহ বেশি খুশি হন, সেটা হলো মানুষের উপকার করা। এই জন্য আল্লাহ তাআলা আমাদের কাউকে অন্য কারোর ক্ষতি করা থেকে চিরতরে হেফাজত রাখুন, বলুন আমিন। সবসময় মানুষ উপকার করার চেষ্টা করবেন, এটাতে আল্লাহ অনেক বেশি খুশি হন, অনেক বেশি খুশি হন। আল্লাহ তাআলা কখনো উপকারকারীকে লাঞ্ছিত করেন না। সাময়িক লাঞ্ছনা হলেও চূড়ান্ত ভাবে আল্লাহ তাআলা তাকে সম্মাননা ঠিকই দেন। কাল্লা লা ইউযিকাল্লাহু আবাদা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, আপনাকে আল্লাহ কখনো বেইজ্জত করবে না, কারণ ইন্নাকা তাহমিলুল কাল, আপনি মানুষের বোঝা বহন করে দেন। একজন মানুষ বড় ব্যাগ নিতে পারতেছে না, আপনি যুবক মানুষ যে আগায় দিলেন কাঁধে নিয়ে। আছে এগুলো এখন আমাদের মধ্যে? ইয়া নফসি ইয়া নফসি, সবাই সেলফিস্ট। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করুন। কোরআনে কারীমের আয়াত সংখ্যা কি 6666টি নাকি এর থেকে কম আছে? দয়া করে বুঝিয়ে বলবেন। আমাদের দেশে এটা বহুল প্রচলিত আছে যে কোরআন আয়াত 6666টি। এটি সম্পূর্ণ একটা ভুল ধারণা। কোনোভাবেই কোরআনে কারীমের আয়াত 6666টা না। এটা প্রসিদ্ধ হয়ে গেছে, লোকমুখে প্রচারিত হয়ে গেছে, কিন্তু এটা সঠিক না। কোরআনে কারীমের আয়াত সংখ্যা 6200টা নিশ্চিত। 200-র পরে আয়াত সংখ্যা নিয়ে কিছুটা মত পার্থক্য আছে, সেটার ভিত্তি হলো বিসমিল্লাহ যে আছে মাঝে মাঝে সূরার, সেগুলোকে আলাদা আয়াত ধরা হবে কিনা, আরো বিভিন্ন ওয়াকফের উপরে নির্ভর করে হয়। বাকি 6236টা আয়াত, এই বিষয়টা তুলনামূলকভাবে গ্রহণযোগ্য এবং এটাই কোরআনে কারীমের আয়াত সংখ্যা বলতে পারেন। কিন্তু 6660টা আয়াত কোনোভাবেই কোরআনের আয়াত সংখ্যা না। আমরা অনেকেই ভুলটাকেই জেনে আসছি, আর বলতেও সুবিধা হয় সব 6666, এই জন্য ওইটা মুখস্থ রাখতে সুবিধা হয়, কিন্তু সঠিকটা তো একটু কষ্ট হয়। 6200 এত।
এরপরে প্রশ্ন হলো, আমি একজন ছাত্র, আমি কিছুদিন যাবৎ কোরআন থেকে বিভিন্ন সূরা মুখস্থ করছি এবং আমি তা নামাজে ব্যবহার করতে গিয়ে কিছু ভুল হতে পারে, তাতে কি নামাজে কোনো সমস্যা হবে? কোনো সমস্যা হবে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা। আমরা অনেকে অভিযোগ করি, ভাই নামাজে মনোযোগ আসে না। নামাজে মনোযোগ আসবে কোত্থেকে? ওই ৭৪ সালে সূরা ৪টা মুখস্থ করছেন, এখন এসে মরার কালেও সেই ৪টা সূরা মুখস্থ আছে, ওইটা দিয়েই জীবন পার করে দিচ্ছেন, একই জিনিস পড়ে যাচ্ছেন, তো নামাজে মনোযোগ কিভাবে থাকবে? আপনি নতুন নতুন সূরা মুখস্থ করেন, সেটা নামাজের মধ্যে যখন পড়ার চেষ্টা করবেন, মনে আনার চেষ্টা করবেন, তখন আপনার নামাজে মনোযোগ থাকবে। ওই সূরা নিয়ে চিন্তা করবেন, নতুন সূরার যে ফ্লেভার, নতুন সূরার যে অর্থ মর্ম, সেটা যদি একটু বুঝে পড়তে পারেন, তাহলে সেদিকে মন যাবে, আপনি নামাজের মধ্যে নিজেকে ধরে রাখতে পারবেন। আর আপনার কাছে কুল হু আল্লাহ আর ইন্না তাই না এমন ভাবে সেট হয়েছে, এটা এখন অটোমেটিক হয়ে গেছে। ওয়ালাদ-দাল্লিন আমিন বললে বিসমিল্লাহ পড়ে এমনি ইন্না তাই না বাইরে হয়ে যায়, পরের রাকাতে এমনি কুল হু আল্লাহ বাইরে যায়। নিজের কন্ট্রোলে নিজে থাকছেন না, কি বলেন না বলছেন না? আরে নিয়ত করে পরিকল্পনা করে সূরা যদি আপনি না পড়েন নামাজের মধ্যে, তাহলে এটা কিভাবে হবে? মূল কথা সেটাই যে আমরা অনেকে আসি না এই রোগের রোগী বলেন। অনেক ভাই আমাদের কাছে এসে বলেন তো তাদের অবস্থা, বলে হুজুর সূরা ফাতিহার পরে এমনি মুখ দিয়ে ইন্না তাই না বাইরে হয়ে যায়, এটা ডাইরেক্ট হয়ে গেছে। এই রোগটা আসেনি আপনাদের কারোর মধ্যে? তাহলে এটা কেমনে নামাজে মনোযোগ হলো? যে ছাত্র ভাই প্রশ্ন করছেন যে নতুন নতুন সূরা মুখস্থ করলে এটা নামাজের মধ্যে এক্সারসাইজ করতে গেলে, পড়ার চেষ্টা করতে গেলে প্রথম এটা ভুল হয়, সন্দেহ হয়, কোনো অসুবিধা, একটা ছুটে গেছে, হয়তোবা আকপাস হয়ে গেছে, আপনি পুরো সূরাটা পড়ে শেষ করছেন, আলহামদুলিল্লাহ, কোনো ভয়ের কারণে নামাজ হয়ে যাবে। তবে যথাসম্ভব খেয়াল করে সঠিকটা করার চেষ্টা করবেন। অনিচ্ছাকৃত ভুল হয়ে গেছে, একটা ছুটে গেছে, দুইটা ছুটে গেছে, বা আপনার অর্ধেক পড়ছেন আর মনে নাই, এরপর রুকু চলে গেছেন, কোনো অসুবিধা নাই। ফরজ গোসল করার সঠিক নিয়মগুলো যদি বলতেন জেনে উপকৃত হতাম। ভাই রে, ফরজ গোসল করার নিয়ম সব জায়গায় প্রশ্ন করে মানুষ, ব্যাপার কি? ফরজ গোসল করার নিয়ম হলো, শরীরে এবং কাপড়ে কোথাও যদি নাপাক থাকে, আগে সে নাপাকটা ধুয়ে ফেলতে হবে। কাপড়ে কোনো জায়গায় নাপাক আছে, ওই জায়গাটা ধুয়ে ফেলবেন। শরীরে কোনো জায়গা আছে, ওখানে পানি দিয়ে ডলে ধুয়ে ফেলবেন, শেষ, প্রথম কাজ। দ্বিতীয় কাজ হলো, একবারে উজু করার মতো করে 2 হাতের কবজি ধুয়ে 3 বার কুলি গড়গড়া সহকারে ভালো করে কুলি করতে হবে। এরপরে নাকে পানি দিয়ে মুখ ধোবেন, হাত ধোবেন 3 বার করে, মাথা মাসে করবেন, কান মাসে করবেন। এরপরে আপনি মাথায় বা কাঁধে পানি ঢালবেন, ঢেলে এবার গা গোসল করে পুরা গা ধুয়ে, এবার যাওয়ার সময় শুধু টাকনো পরিমাণ পায়ের শেষ অংশ উজুতে যেটুকু ধোয়া বাকি আছে, ওই যে শুধু মাথা পর্যন্ত মাসে করছেন, এরপর গোসল করছেন, লাস্টে পাওটা ধুয়ে বের হয়ে যাবেন, বাস গোসল হয়ে গেল। এইভাবে যদি গোসল করেন, তাহলে গোসলটা নফল, জায়েজ গোসল, মোবাহ গোসলও যদি হয়, এমনি আপনি গোসল করছেন, তারপরও সেটা সওয়াবের কাজ হবে, যেহেতু সুন্নত তরিকায় করছেন। কথা কি বুঝাতে পারছি? আর ফরজ গোসল তো এইভাবে করবেনই। এরপরে প্রশ্ন হলো, জুমার নামাজ কি ফরজ নাকি ওয়াজিব? দলিল সহ বলার অনুরোধ রইল। জুমার নামাজ ফরজ ভাই, ফরজ, সর্বোচ্চ আবশ্যক নির্দেশ আল্লাহ তাআলার। কারণ আল্লাহ কোরআনে বলেছেন যে ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a। জুমার দিন যখন আজান দেয়া হবে, আল্লাহর জিকিরের দিকে, জুমার দিকে দৌড়াও, আল্লাহ নির্দেশ করেছেন। এটা ফরজ, বুঝতে পেরেছেন? ফরজ কখন হয়, ওয়াজিব কখন হয়, এটা তো উসুলে ফিকহের উপরে নির্ভরশীল একটি বিষয়। উসুলে ফিকহের সেই আপনার আলোচনা এখানে দরকার নাই। এটুকু জেনে রাখেন, জুমার নামাজ আদায় করা ফরজ, কারণ আল্লাহ তাআলা নির্দেশ করেছেন সরাসরি কোরআনে, এবং সারা দুনিয়ার সমস্ত উলামা ইকরাম একমত যে এটা ফরজ। এরপরের প্রশ্ন হলো, ক্যামেরা দিয়ে ভিডিও করে ফেসবুক এবং ইউটিউবে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করা কোন সহিহ হাদিস দ্বারা প্রমাণিত? এইটা যিনি প্রশ্ন করেছেন, আমি তার কাছে প্রশ্ন করতেছি, এই কাগজে লিখে কোন আলেমের কাছে প্রশ্ন করা, এটা কোন সহিহ হাদিস দ্বারা প্রমাণিত? প্রশ্ন বুঝছেন আমার? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা তো মুখে প্রশ্ন করছে, তাই না? আপনি এই যে লিখে কাগজ দিয়ে, কলম দিয়ে, এগুলো তো সে যুগে ছিলই না। তো এইটা দিয়ে আপনি যে জানার চেষ্টা করলেন, জানার চেষ্টা করার তো একটা ইবাদত। আল্লাহ বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা নিজেরা না জানলে আলেমদের জিজ্ঞাসা করো। জিজ্ঞাসা করতে আল্লাহ বলছে, আপনি জিজ্ঞাসা করছেন কিভাবে? কাগজ কলম দিয়ে। এটা কোন সহিহ হাদিসে আছে? কোন সহিহ হাদিসে আছে কাগজ কলম দিয়ে জিজ্ঞাসা করার কথা? বলেন, নাই। তারপরও করছেন। আপনার এই করাটা যেরকম ঠিক, এই ক্যামেরা দিয়ে ভিডিও ধারণ করে ফেসবুকে দেওয়াটাও সেরকম ঠিক। উত্তর পাইছেন? আরেকটু ক্লিয়ার করি। একটা হলো উপকরণ, আরেকটা হলো ইবাদত। এই মাইক, এটা হলো উপকরণ, মাধ্যম, আপনাদের কাছে কথাটা পৌঁছানোর, এটা কি মাধ্যম।
এই মাইক ব্যবহার করে ওয়াজ করলে সওয়াব একটু বেশি হবে, আর মাইকটা সরাইয়া খালি গলায় করলে সওয়াব একটু কম হবে, এমন কোনো কথা কেউ বলে? যেহেতু বলে না, তাহলে এটাকে, এই মাইকে কথা বলাটাকে আলাদা ইবাদত বলতেছেন, এটা একটা মাধ্যম মাত্র। অতএব এই মাইক ব্যবহার করছেন কেন, তাহলে এটাও বেদাত হবে? এটা একটা মূর্খতা সুলভ প্রশ্ন। বেদাত মানে হলো গায়রে দীরা দী সমর্দান বেদাতাস, যেটা দিন না সেটাকে দিন মনে করা। এই মাইক দিয়ে ওয়াজ করলে সওয়াব বেশি হবে, ক্যামেরা দিয়ে ধারণ করে ভিডিও চললে বেশি সওয়াব হবে ডাইরেক্ট করার চাইতে, অথবা এটাকে আলাদা স্বতন্ত্র ইবাদত মনে করলে তখন সেটা বেদাত হবে। এটা একটা উপকরণ, উপকরণকে যদি ইবাদত বানানো হয় সেটা বেদাত হয়। উপকরণ যদি উপকরণ হিসাবে ইউজ করা হয় ইবাদতের জন্য, সেটা বেদাত হয় না। এগুলোর সাথে বেদাতের কোনো সম্ভব, বেদাতিরা বেদাত করাকে হালাল করার জন্য এই সমস্ত আইটেম বাইর করে। আরে ভাই, এগুলো তো উপকরণ, ওয়াসাইল। ওয়াসাইল এটাকে যদি ব্যবহার করা হয় কোনো ইবাদত করার জন্য, আমরা নামাজ পড়ার জন্য এখন মাশাআল্লাহ আমাদের আরামের জায়নামাজের ব্যবস্থা করছি, কার্পেটের ব্যবস্থা আছে, হ্যাঁ, আমাদের এসির ব্যবস্থা আছে, ফ্যানের ব্যবস্থা আছে, এগুলো সব উপকরণ, ইবাদত করতে যাতে সহজ হয়, সুবিধা হয় সেই জন্য। এইগুলো হাদিসে থাকা জরুরি না, কারণ উপকরণ পরিবর্তন হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যুদ্ধ হতো যে উপকরণ দিয়ে, এখন সেটা দিয়ে যুদ্ধ হয়? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে পানি পান করতো যেটা দিয়ে, এখন সেটা দিয়ে পান করে মানুষ। এই জন্য উপকরণ সব যুগে পরিবর্তন হতে থাকবে। এটা ব্যবহার করার কারণে উপকরণ নতুন হলে সেটা কি হয় না, বেদাত হয় না। ইবাদতটা যদি নতুন হয়, আইটেমটা যদি যোগ করেন, সেটা বেদাত হবে। কথা কি বুঝাতে পারছি? এরপরের প্রশ্ন, শয়তানের পাল্লায় পড়ে পাপ করে ফেললে আমার নিয়মিত নামাজ অন্যান্য ইবাদত কি বাতিল হয়ে যাবে? না ভাই, কোনো ইবাদত বন্দিগি নষ্ট হয়ে যাবে না সাধারণ কোনো পাপের কারণে। সাধারণ কোনো পাপের কারণে পাপটা যদি শিরক হয়, বড় শিরক হয়, ইসলাম থেকে খারিজ হয়ে যান, তাহলে সব বাতিল হয়ে যাবে। কিন্তু যদি পাপটা, ধরেন আপনি গান শুনলেন, আল্লাহ মাফ করুক, জেনা লিপ্ত হলেন, হারাম কোনো কিছুতে গেলেন, কোনো মেয়ের সাথে হারাম সম্পর্ক রাখলেন, জেনা সরাসরি করার জন্য, সম্পর্কটাও হারাম, এটাও জেনা, এরকম কোন অপরাধ করে ফেললেন, এর কারণে আপনার সব আমল নষ্ট হয়ে যাবে না। বরং আপনি যখন বুঝতে পারবেন আপনি অপরাধ করেছেন, তওবা করে ফিরে আসলে আল্লাহ তাআলা আগেরটাও বরং মাফ করে দিবেন ইনশাআল্লাহ। কিন্তু পাপ কাজ করলে, অপরাধের কাজ করলে আমল ইবাদত নষ্ট হয় না, এটা যখন জানা গেছেন, এবার টেনশন ছেড়ে আপনি পাপ করবেন, তাই না? যে মৌলবীতে ফতোয়া পাইছি আমলের কোনো ক্ষতি হবে না, অতএব সমস্যা কি? আরে ভাই, আমলের ক্ষতি হবে না ঠিক আছে, কিন্তু বদ আমল করে যে পাল্লা ভারী করতেছেন, এই আমলে তো কুলাবে না, কিয়ামত দিন তো আমল মাপা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়ার জীবন যাপন করার তৌফিক দান করুন। রাগের মাথায় আমার বউকে আমি তালাক দিয়েছি, আজ প্রায় 7 বছর। আমাদের কেউই পরবর্তী সময় আর বিবাহ করিনি, আমাদের একটি ছোট বাচ্চাও আছে। এখন আমরা সংসার করতে চাই, আমরা কি আবার স্বামী স্ত্রীর রূপে সংসার করতে পারবো? ভাইরে, তালাক যদি সুন্নাত পদ্ধতিতে দেন তাহলে 7 বছর কেন, 700 বছর পরেও যদি বাইচা থাকেন দুজন, আবার নতুন করে সংসার করার সুযোগ থাকবে। একটা তালাক দিবেন। তালাক নিয়ে এখন অনেক আলোচনা হওয়া দরকার, কারণ মানুষ তালাক দিয়ে রাগের চোটে 3 তালাক তো 3 তালাক, বউরে 3000 তালাক বলে, বউরে তো তালাক বলে, বউর 14 গোষ্ঠীরে তালাক বলে, তালাক তো বলে বলে আরো কত কিছু বলে, আল্লাহ মাফ করুক। এই কাজগুলা উদ্ভট, এগুলা উম্মাদের কাজ, কোন সুস্থ মানুষের কাজ না। ইসলামের সবচেয়ে আল্লাহর কাছে আল্লাহ বৈধ রেখেছেন, যেহেতু দরকার হয়, বনিবনা না হলে সংসার ভাঙার দরকার হয়, কিন্তু সংসার ভাঙা এটা আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় হালাল কাজ। আবগাদুল মুবাহ ইলাল্লাহি আত-তালাক, সবচেয়ে অপছন্দনীয় বৈধ কাজ এটা। ইবলিস কিসে খুশি হয় জানেন না? হাদিস সহিহ মুসলিম বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইবলিস তার সিংহাসন পানির উপর রেখে চেলাগুলারে পাঠায় দেয়, যা আকাম কুকাম কর। বনি আদম মানুষ আমার চিরশত্রু, এগুলারে সবগুলারে জাহান্নামী কাজ করায় আয়। তো দিন শেষে সবগুলা ডিউটি করে আসার পর একটা ঈশা বলে, নেতাজি একটার দিয়া চুরি করাইছি আজকে আমি, এটা কোনো কাজ হলো? আরেকটা ঈশা বলে, নেতাজি একটার দিয়া জেনা করাই দিছি, বুঝলাম, কিন্তু এমন আহামরি কি? আরেকটা ঈশা বলে, আরেকটা কুকাম করাইছি আরেকটা কোনো মানুষকে দিয়া। একটা এসে শেষে বলে, ওস্তাদ গুরুজি, আমি আজ স্বামী স্ত্রীর মধ্যে বেজাল লাগাইয়া শেষ পর্যন্ত তালাক ঘটাই দিছি। শয়তান বলে, হ্যাঁ তুমি এক কাজের কাজ করছো। তাহলে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক নষ্ট হওয়া, এটা ইবলিসের কাছে যদি এত প্রিয় কাজ হয়, আল্লাহর কাছে এটা কত অপ্রিয় কাজ হবে বলার অপেক্ষা রাখে? কথায় কথায় রাগ আসলে তালাক দিতে হবে কেন? তালাক দিতে হবে কেন? পারলে 2টা ধাক্কা দেন, মাথা বেশি গরম হয়ে গেছে, বৈধ গালি দেন। বৈধ গালি বুঝেন? বেয়াদব মানে মুখ খারাপ করে গালি না। 2টা বকা দেন, যাতে হারাম না হয় সেদিক খেয়াল রাখেন।
বললাম তো পারলে 2-4টা ধাক্কা দেন, দিয়ে পরে আবার নিজের সেফটি নিজে রেখেন, আমার আবার দোষ দিয়েন না যে আপনার কথা ধাক্কা দিয়ে মার খাইছি আমি। মানে রাগের চোটে আপনি অন্য কিছু করেন, তালাক দিছি এটা বলিয়েন না পুরুষরা মুখে, খবরদার। সালাসুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন, 3টা কাজ সিরিয়াসলি করলে যা হয়, দুষ্টুমি করে করলে তা হয়, রাগের চোটে করলে তা হয়। অনেকে বলে হুজুর রাগের মাথায় নাকি তালাক হয় না। আমি কি তালাক কি প্রেম প্রীত করতে করতে দেয়? কিরে ভাই, পীড়িতের চোটে মহব্বতের চোটে বউয়ের প্রতি একেবারে ভালোবাসা গদগদ করে বলে ফেলে যে তোমাকে আমি তালাক দিয়ে দিলাম, এরকম বলে কেউ? আরে ভাই, তালাক দেয়ই তো রাগের মাথা। রাগের মাথা যদি তালাক না হয় তাহলে দুনিয়াতে কোনো তালাকই আর হবে না, ঠিক না বেঠিক? হ্যাঁ, রাগটা যদি এই লেভেলের হয় যে রাগের চোটে আপনি স্ক্রু ঢিলা হয়ে এমন পাগল হয়েছেন, কি বলছেন তাও জানেন না, আশপাশের লোক কয় তুমি কি করলে, আপনি কয় আমি তো জানি না, এরকম যদি স্ক্রু ঢিলা হয়ে ডাইরেক্ট হয়ে যায় তাহলে এটা পাগলের বিধানে চলে যায়, ওই মুহূর্তে আপনি পাগল ছিলেন, এই জন্য আপনার তালাক হবে না। এই লেভেলের রাগ যদি হয় আর আপনি কি বলছেন ঠান্ডা মাথা নিজের মনে আছে, তাহলে চান্দু রক্ষা নাই। খবরদার, যারা বিবাহ করেন না যুবকরা শুনে রাখেন, বউয়ের সাথে ঝগড়া করে আর যা হোক খবরদার তালাকের কথা মুখে আনবেন না। এটা এমন একটা জিনিস উল্টাপাল্টা করে ফেলবেন, হয়ে যাবে, কোনো মৌলবীর ক্ষমতা নেই ঠেকানোর। বুঝতে পারছেন? অনেক মানুষ আমার কাছে মাসালার জন্য যায়, হুজুর অনেকের কাছে গেছি, কেউই আমার বউরে রাখতে পারলো না আমার জন্য, আপনি একটু চেষ্টা করে দেখেন, ঘুরে গেরায় কোনোভাবে একটু আমার সংসার নিয়ে টিকানো যায়। হাসির কথা না। একবার জুমার পরে আমার কাছে এক ভদ্রলোক মসজিদে তালাকের মাসালা জিজ্ঞাসা করতে আসছে। যখন সে বিস্তারিত বিবরণ বলছে, আমি বললাম ভাই আপনাদের তো সংসার আর করার সুযোগ নেই, 3য় তালাক হয়ে গেছে। পুরো বিবরণ শোনার পর যখন এই মাসআলা বললাম, বেচারা দেখলাম চোখ দিয়া জর্জর করে পানি ছেড়ে দিস। কারণ স্বামীরা স্ত্রীদেরকে ভালোবাসে, মুসলমান হারাম সম্পর্ক করে না, হালাল সম্পর্ক করে। এই ভালোবাসার সম্পর্কটা শয়তান রাগারাগি করে চেতাচেতি করাইয়া নষ্ট করে দেয়। তখন সে যখন বুঝতে পারে, সে চেষ্টা করে আবার ব্যাক করার, কিন্তু এমন ভাবে তালাক দিয়ে ব্যাক করার সুযোগ থাকে না। তো সব গ্রামের হুজুর খাইয়া, শহরের হুজুর খাইয়া বড় বড় হুজুর কাছে যায়, যে বড় হুজুরের কাছে হয়তো বড় কোনো ফাঁক ফোকর আছে। কোত্থেকে ফাঁক ফোকর থাকবে? কোনো ফাঁক ফোকর নাই। এই জন্য তো সাবধান থাকবেন তো ইনশাআল্লাহ, সবাই তালাকের কথা বলবেন না।